রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল কোরোলা কালীবাড়ির নিকট ব্যান্ডেল বজপুকুর, যেটি হুগলি স্টেশন এবং ব্যান্ডেল স্টেশন দুটো থেকেই যাওয়া যায়। এছাড়া দিল্লি রোডে মানে চুঁচড়ো থেকে চন্দননগর এই এলাকার দিল্লি রোডের মধ্যে, মানে আপনি ধরুন চন্দননগর থেকে চুঁচড়োর দিকে যাচ্ছেন, চুঁচড়ো মোড় ক্রস করে চুঁচড়ো এবং রাজহাট মোড়ের মাঝখানে আপনারা বিকে রেস্টুরেন্ট বা বার পাবেন। তার ব্যাকে ঢালাই রাস্তা দিয়েও যাওয়া যায়। এছাড়া হুগলি এবং ব্যান্ডেল স্টেশন থেকেও আপনারা আসতে পারেন। আর আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। এই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই যারা যাবেন তারা একটু খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজস্ব চিন্তাভাবনায় নিজ দায়িত্বে যাবেন। আজকে যে সমস্ত ভিডিওগুলো দেখবেন, মাছ ধরার ভিডিও বা নেটের ভিডিও, কোনোটাই কিন্তু আমার করা নয়। কমিটি পক্ষ আমায় পাঠিয়েছেন, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সেটা দেখুন, কম বেশি আইডিয়া করতে পারবেন কীরকম কী মাছ পেয়েছে। তবে আমি যেটুকু শুনলাম কমিটির মুখ থেকে 7টি নালে 8টি উনি বললেন সিট হয়েছিল, একটি সিট সেরকম কিছু মাছ পায়নি। বাকি শিকারী বন্ধুরা কম বেশি প্রত্যেকে মাছ পেয়েছে। কতটা কি মাছ পেয়েছে তার কিছু নেটের ভিডিও দেখুন। এবং আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত টানা পুকুরটি খোলা, তারপর যেমন সাপ্তাহিক চলছিল তেমনটাই চলবে। সিট মূল্য 2500 টাকা, কোনো রকম কনসিডার নেই, বসলেই টাকা দিতে হবে, এরকমটাই ওনাদের নিয়মাবলী। তাই আপনারা যারা যাবেন, তাই আবারও একবার বলছি, সম্পূর্ণভাবে চিন্তা ভাবনা করে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। এখানে রাখুনি, মারা যা পানের পিচ ফেলেছে, লাল হয়ে যাবে মাছটা। এখানে পানের মনে হয় সুপারির। আরে না না, দাঁত খুঁজছে খুঁজছে ফেলে, তুমি জানো কত সুপুরি গাছ বেরিয়েছিল, দাঁত খুঁজছে খুঁজছে। রক্ত বেরিয়ে গেল মাছটার। মৃগেল মাছ দুটো না একটা? একটা রুই বড়, তাই না? ঠিক আছে। বজপুকুর 14 নম্বর সিটে এইটা নিয়ে 9টা হয়েছে আর একে 10টা রাজুদার পুকুরে। একটা বাচ্চা বেলা ওজন বলো ওটার? 2+ হবে। ঠিক আছে। নেটটা দেখে না দেখাবে। নেট নেই গো, দুঃখিত। না, মাছটা ঢোকান, হয়তো বলবে হয়তো ছাড়ছে ধরছে। আজ নিয়ে কদিন মাছ ধরছিস বল? 6 দিন। কালকেও ধরেছি 9 নম্বরে, আজকেও ধরেছি। আস্তে আস্তে। এই দেখো, কোথা থেকে এসছিস বল? কেষ্টপুর, ব্যান্ডেল কেষ্টপুর। এসেছে কদিন, তার মধ্যে বাইরে থাকে, গুজরাটে থাকে শখে, তার মধ্যে 9 দিন মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ, কালও ধরেছি, আজও ধরছি। প্রচুর মাছ ধরে, মনে হয় গুজরাট থেকে কোনো কিছু নিয়ে আসে। এই মাছে তোরা যদি 2500 টাকা না দিস, আর বছর থেকে আমি পুকুর শুকিয়ে বুঝছে বানা বাড়ি করে দেবো। তোরা তো মাছ ধরতে যাস, আমার পুকুরেই শুধু আসিস তো তা নয়।
মানে 200 কিলো ব্লিচিং লাগবে যা ফেলেছে এরা। না না ছেড়েনি, আমার বলছে সোজা আসতে। লম্বে এসে টান টান করে রেখে দে একদম দড়ির তলায়। সন্ধ্যাবেলা যা হবে হয়তো ওর বাপ এখন প্রচুর বল শরীরে, দেখেছিস? ল্যান্ডিংটা মারার লোক আছে না, আমার পক্ষে বলতে শোন ওদিকে তো দড়ি পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। আমিও বুঝতে পারি না দড়ি পার হচ্ছে না, আর কি হলো, একটা অঘটন হলো যায়। আমার টেনে টেনে রেখেও মানে কাজটা হলো না। ওইখানে টান করে বাপের মাথায় জড়িয়ে রেখে দে, না চিনি না তোর বাপ নামতে বলেছে। প্রহ্লাদ ঠিক আছে, ওই ছিপটা ওদের নিয়ে আসো তো। হ্যাঁ ভালো হয়েছে, ল্যান্ডিংটা আনতে বলো। যাই না, সাদা টোপ ফেলছে না ব্লু টোপ ফেলছে? সাদা টোপ তো। কখন কে কি আড়াল দিয়ে ফেলছে কি করে বুঝবে কাকা? শিকারীদের মন। এক বছর বলেছিলাম যে শুধু সাদা টোপ ফেলতে, সব ধরনের। মনে হচ্ছে তাই, আমি দেখিনি। রুই বড় এখন জলে এক ফোঁটা নামাবি না। এদিকে সুতোর সঙ্গে একটা আটকে গেছে মাছটা, ছিঁড়ে দিতে বলছে। ওই কালকে যে 29 নম্বর থেকে ফেলছিল ওই সুতোটা যে জড়িয়ে ছিল না, ওই সুতোটা জড়িয়ে গেছে। হ্যাঁ সেই স্প্রিং হয়ে গেল সুতোটা পুরো। রে বাড়া মার খোল আনন্দ, খোল না এখানটা, খোল না। কিছু বলবি? হ্যাঁ আনন্দ তুই। হুম কাপড়টা আনতে হবে, কিচ্ছু আনতে হবে না, কুত্তাও পালাবে না। কোথাও পালাবে না। না বড়শিটা খোলার জন্য ও খুলে যাবে বলছি, ওর হাতে। ঝটকা মারলে না না, মুরগির পোলট্রির হাত তো খুলে রিস্ক আছে না। এই তো খুলে গেছে। বাইরে বার করে না না, ও শর্ট বড় থালি। মুখে আঙুলটা দে, ধর, মুখে আঙুলটা দিয়ে ভাববে খাবার দিয়েছে। কাজ কর। হ্যাঁ এই যে দুজনে মিলে বল, কিছু বল। 2 কেজি। এই এটা 2 কেজি বলেছিলি রে, আমার 3 কিলো মাছ আছে। 3.5-4 কিলোর মাছ এটা। 3 এরকমই হবে, 3-4 কিলো মাছ। যাই হবে। বল কোথা থেকে, বল না কোথা থেকে এসেছিস? আমরা কোথা থেকে এসেছি? কলবা থেকে। কলবা থেকে, মহানার থেকে। দাদা সুতো আছে। মাছের আনন্দের জায়গার নামই ভুলে গেছে কোথা থেকে এসছে, ওকে জিজ্ঞাসা করছে। ঠিকানা বললে হবে, ওদের ঠিকানাটা বলতে হবে।
সোজা করো মাছটা একটু। কোথা থেকে এসছো বলো না। ঢুকিয়ে দাও। এবার যা করবে তুমি বাবা নিয়ে যাও, যা করে নিয়ে যাবে। সে তোমাদের ব্যাপার। বাইরে গেল যাক, বাইরে ফেলে দিলে যা হ্যাঁ বলুনি। কি বলছো গো হ্যাঁ না না, চিঠি আছে না। হ্যাঁ বল, এবার বল। বেলার শেষে 4টে বাজছে, রাজুদার পুকুরে দিলাম আমার একটা। কত হবে? 2.5 প্লাস আছে, 2.5 প্লাস। জালটা দেখাবি চ। হ্যাঁ, আমার জাল দেখা যাবে? রাজু দাদা আসবে না। হ্যাঁ বেশি তুলতেও হবে না, দুজনে মিলে একটু ধরবে, ব্যাস তাহলেই হবে। চতমল দাঁড়া, কচিটাকে দে, কচি তোরা বলতে পারিস না বেশি। বিমল খেয়ে হালুয়া হালুয়া করিস তোরা খালি। এসো তো, এ কচিটা এসো তো, এসো এসো। সিঙ্গেল জাল ওই জন্যই ভয়। তুই ইট রাখ না, কচিটা আসছে, তোল না, সেই উপরটাই তোল না। কচিটাই তুলুক, কচিটা এসব জয় মেঘে ওয়েদার কাটার পর মাছ খেলা। সর সর। ওয়েদার কাটার ব্যাপার না, কালকে ঠান্ডাটা আজকের সাথে তোমার ইয়ে হয়ে গেছে বুঝলে। তারপরে গেঞ্জিটা পাল্টে এসেছে। না আমি মাছ ধরার ড্রেস আলাদা তো আমার, নিয়ে দৌড়াতে এর সাথে কোনো গল্প নেই বুঝলে। আজকে বজপুকুরের মাছ এটা, এখন 3:30-4টে বাজে। হ্যাঁ আজকের প্যান্ডেল বজপুকুরের মাছ, ঠিক আছে। সিঙ্গেল জাল ওইটাই ভয়। দেখ না এরকম হাম্পু দিলে পুকুর মালিক কি করে পাস চালাবে? তুমি বলো না তো। না না এবার 5 টিকিটে গেলে এরকম মাছ হয় না। ইয়ে ওটা ভালো করে লাগিয়ে দাও খালি, যেমন যেমন ও আচ্ছা ছিপ ধরে নেবে কেউ মাছ এনে গেলে ভালো মাছ খেলে কি হবে? খুলে গেল, 3টে খুলে ফেলেছি। খুলে ফেলেছি কটা খুলেছেন বলুন। 3টে। ওর একটা সুতো ছিঁড়ে নিয়ে বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেল। 3টে পেলে তো ভালোই আছে। হুম হুম। সুযোগ দেবে না, মারো চালাকে। আমাদেরকে বোঝা যাচ্ছে তো বড় মাছ, লিগেল মাছ। জালটা তুলবে একবার, হ্যাঁ ওটা খোলো। ঘুরে দিক দিয়ে তুলে একবার দেখি। খুলে গেছে, খুলে গেছে। হ্যাঁ এরমো এদিকটা সরে আনো, মাছটা একটু ঠেলে আনো। মুখে আঙুল ঢুকাও না, মুখে আঙুলটা ঢুকিয়ে দাও। বড়শিটা খুলে গেছে তো, ওটা সরা, ওটা কাপড়টা সরে দাও, সরে দাও। ফটো উঠবে তো? ঠিক আছে, সামনে দেবে। বলো কত বলো, নাম বলো না। কোথা থেকে এসছো বলো। পান্ডুয়া থেকে। জালটা তুলে, জালটা তুলে এখানে আবার তুলো না মাছটা। তুলে নিয়ে
হ্যাঁ আরো পেয়েছে, এর থেকে বড় আছে জালে। না জালে আছে, নিয়ে এসো, হ্যাঁ নিয়ে এসো। ওই দেখো মেয়ে, ওর থেকে এর থেকে বড়, বললাম তো বড় আছে। ফার্স্ট মাছ ওটা, এই দেখো কিলো 30 হবে। হ্যাঁ, 5,000 টাকা টিকিটে গেলে এরকম মাছ হয় না। বলো কি বলবে বলো। আমি এখানকার বাসিন্দা এবং আমি একটা শিকারি। আমি বহু জায়গায় মাছ ধরি। তো আজকে যেভাবে মাছ খেয়েছে, এরকম 5,000 6,000 টাকা টিকিটে গেলেও এরকম মাছ পায় না। এই আমাদের রাজুদা যে 2,500 টাকা পাস চালাচ্ছে, কী করে চালাচ্ছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু 2,500 টাকায় যেভাবে মাছ খাচ্ছে, যে সাইজের মাছ পাচ্ছে, এখানে 2 কিলো প্লাস সব মাছের ওজন। একটা ছোট মাছ আমরা সব জাল দেখতে পাবেন, ছোট মাছ একটাও নেই, 500 700 এ লাইনে কোনো মাছই নেই। উল্টো পাল্টা বলবি না, খুব ভালো মাছ। হ্যাঁ কচিদারা কি খারাপ ধরেছে নাকি? কচিদারা সব রুই মাছ ধরেছে। আমার তো কচিদার জালটাই কি খারাপ ধরেছে। তোর ডাঙায় তোল, তুলতে হাত খুলে যাবে না তো তোর আবার। তোল, ভালো মাছ ধরছে। বাহ, বল এবার কি বলবি বল। 25 টাকা এইদিকে টাকা, কতটা মনে হচ্ছে? 25 কিলো হবে বলো। ও কি বুকে নেই? অমনি হতে পারে, 25 কিলো হবে। খুশি দা মাছ ধরে না এখনো খুশি? একদম খুশি। আচ্ছা এই যে সিট করেছে, বলো কি বলে বলো বলো। কালকে ওয়েদারের কারণে মাছটা একটু কম খেয়েছে, আজকে সব ছিটে ভালো মাছ খেয়েছে। আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, প্রচুর রুই মাছ আছে। এই যে রিজু সিট, রিজু তাকাও, ও রিজু বাবু। ও সরি, তাহলে ঠিক আছে। এই যে একটাই বড় পেয়েছে, 3.5 হবেই। ঠিক আছে নাও। আমাদের ফটোগুলো বিক্রি হবে কি করে? জালে ঘুরে দেখি, বড় কাতলা আর উঠছে না। উপর ঠেলে তুলে দাও, এবার ঘোরাও না, ঘোরাও। নেবে জালটা ছিঁড়ে যাবে কিন্তু। না না এই তো, এই দেখুন এরা সব কাতলা মাছ পেয়েছে, বলে কাতলা মাছ খাচ্ছে না। 4 পিস কাতলা, একটা বড় রুই। কাতলাটা 2.5-3 হবে তো? 3 কিলো হবেই। একটা 3, একটা 2, একটা 1 কেজি। ঠিক আছে। 1 2 3 4 আছে। কটা সিট? 9টা সিট হয়েছে, তার মধ্যে একটা সিটে খালি মাছ পায়নি। সবাই 25 কিলো 30 কিলো সবাই মাছ পেয়েছে।